এই হলো সেই প্যাংগং লেক, থ্রি ইডিয়ট মুভির যেখানে শুটিংটা হয়েছিল। এটাই হচ্ছে সেই জায়গা। এই লেকের পানি এক এক সময় ঠিক এক এক রকম কালার ধারণ করে। আসলে আজীব। চলেন নিয়ে যাই আপনাদেরকে। দূর থেকে ওই যে গ্লেশিয়ার দেখা যায়, একটা জোস। সব মিলিয়ে ওই পাশে ধূসর পাহাড়, এই পাশে গ্লেসিয়ার, সব মিলিয়ে আসলে অসাধারণ। এখানে আসলে এখানে দেখবেন অনেক স্কুটি নিয়ে অনেকেই বসে আছে, স্কুটি নিয়ে ছবি তুলছে। আবার হচ্ছে থ্রি ইডিয়ট মুভিতে দেখছিলেন না, এগুলোও দেখতে পারবে। চলো চলো যাক একটু সামনে। এই যে এখানে সবাই ছবি টবি তুলতেছে। পানির কালারটা জাস্ট দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে। জাস্ট পানির কালার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। পানি ক্লিয়ার একটু দেখেন, আপনাদের কালারটা দেখায় আপনাদের, ক্রিস্টাল ক্লিয়ার পানি, একদম নীল ক্রিস্টাল ক্লিয়ার পানি। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি অপূর্ব সৃষ্টি। এই লেকের আপনার 60% হচ্ছে চায়নাতে আর 40% হচ্ছে ইন্ডিয়াতে। তাহলে লেকটা কত বড় একবার ভাবে। এই লেকটা এখনো ঘুরে শেষ করা যায় না, অনেক বড় অনেক বড়। দূরে ওই যে পাহাড় দেখা যায়, জাস্ট সেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সবাই আছে, ছবি টবি তুলতেছে। একটু সামনে যাই, চলো। সুবহানাল্লাহ, এই সৌন্দর্যটা দেখার জন্য আজকে আসা। তো জীবনটা আসলে সার্থক, আসলেই সার্থক। এই লেকের পানির কালার এক একটা সময় ঠিক এক এক রকম রং ধারণ করে। দেখা যাচ্ছে যে আপনার কিছু সময় হচ্ছে, দেখেন मस्ती कर रहा है ये लोग मस्ती कर रहा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। চলুন একটু হাঁটি আপনাদের নিয়ে। এর ভিতরে আমি মনে করি প্যাংগং লেকের যে তুলনা, জাস্ট প্যাংগং লেক, এর সাথে অন্য কোনো লেকের তুলনা আমি করব না। জাস্ট সেই লেভেলের। আপনারা যখন আসবেন এই জায়গাটাতে, তখন আসলে আমার কথাটা মিলাই নেবেন যে আসলেই আমি কথাটা বলেছিলাম, অবশ্যই কথাটা রাইট ছিল। পানিটা দেখেন কত ক্লিয়ার একটা পানি, আর নীল আকাশের সঙ্গে। আর লাদাখের আকাশের কথা তো বলবোই না, নীল আকাশ, সুন্দর পানি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাদাখে আসলে লাদাখ ইজ লাদাখ, আর লাদাখ মানেই প্যাংগং লেক। আমি মনে করি প্যাংগং লেকটা আসলে অসাধারণ, যেটা আসলে বলে বোঝানো যাবে না। ওখানে সবাই ছবি টবি তুলতেছে। ওই সাইডটাতে আছে হচ্ছে, এই সাইডটাতে মূলত শুটিংটা হয়েছিল। ওই যে সারি সারি সূর্যের আলোর বিকিরণটা আসলে যখন পড়ে,
তখন প্যাংগং লেকের সৌন্দর্যটা আরও 10 গুণ বেড়ে যায়। আসলে নীল আকাশ আর সূর্যের যে কম্বিনেশনটা, এটাই মূলত প্যাংগং লেকের মূল বৈশিষ্ট্য। পাশে ধূসর পাহাড়, সব মিলিয়ে একটা অসাধারণ একটা দৃশ্য। চলেন একটু হাঁটি আমরা। আমি জুতা পরছি আমার বাইকের জন্য, যে জুতাটা পরছিলাম ওইটাই পরছি। আমি আসলে স্পেশালি কোনো জুতা নিয়ে আসি নাই, জাস্ট ওই ব্যাগ ভার করার জন্য কোনো জুতা নিয়ে আসি না। ওই দেখেন সবাই পোজ নিচ্ছে। এখানে আসলে আপনি নানান রকমের মানুষ দেখতে পারবেন। এই কিন্তু সবাই আজকে এসে এখানে স্টে করছে, এই জন্য এরা আসলে থাকতে পারছে। আর যারা আসলে একদিনে দেখে শেষ করতে চায় তাদের জন্য কিন্তু আসলে হয় না, সবাই এখানে ছবি তুলতেছে। সব মিলিয়ে আসলে অসাধারণ। আসলে লাদাখের মূল বৈশিষ্ট্য হচ্ছে নীল আকাশ, একদম ক্রিস্টাল ক্লিয়ার আকাশ থাকবে। লাদাখটা তখন আসলে অসাধারণ, আসলে অসাধারণ লাগবে। এখন আসলে বিদায় নেবার পালা। প্রচণ্ড শীত লাগতেছে, এটা গাইতে নিছি, চরম লেভেলের শীত লাগতেছে। চলেন যাই, আমার বাইকের কাছে যাই। বাইকটা অনেক দূরে রেখে আসছি, আর এখন এখান থেকে বিদায় নিব, নিয়ে আমার হোটেলে যাবো। আপনার হোটেলের সামনেও কিন্তু প্যাংগং লেক, সেম লেকই। চলেন সেখানে যেও দেখাবো ইনশাল্লাহ। চলেন যাওয়া যাক। চওড়াকে আরেকবার দেখাই আপনাদের, চারপাশের পরিবেশটা সুবহানাল্লাহ। এই জায়গাটা আজকে রাতের খাওয়া দাওয়া করবো। এইভাবে সবাই এখানে খাওয়া দাওয়া করে। এটা হচ্ছে প্যাংগং লেক, প্যাংগং লেকের এখানে। তো এখন খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে নি। আমি আসলে যে কটেজটাতে আছি সেটা হচ্ছে একদম লেকের পাশে। এই যে এই কটেজটাতে মূলত আসলে রাত্রে ছিলাম। এই হচ্ছে রুম, আর এটা জনপ্রতি পড়ছে মাত্র 600 টাকা। হ্যাঁ, আমি সির্ফ একজনই ছিলাম, যেহেতু আমার কাছে গ্যাজেট থাকে অনেক, এই জন্য হচ্ছে 600 টাকা দেওয়া লাগছে।